সিন্স 8 ফেব্রুয়ারি 24 at 12:30 AM ক্লায়েন্ট আমাকে ফাইবারে মেসেজ দেয় হ্যালো লিখে, এবং তার ঠিক 15 মিনিটস পর আমি ক্লায়েন্টকে রিপ্লাই দেই হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ লিখে। এখন এখানে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আমরা যারা সচরাচর ফাইবারে কাজ করি, ক্লায়েন্ট কিন্তু আমাদের ব্রিফ লিখে মেসেজ দেয়। যদি আমরা এটা করতে পারি বা যদি কোনো কোশ্চেন করে থাকে আমরা এটা রিপ্লাই দিই। এখানে কিন্তু ক্লায়েন্ট শুধু আমাকে হ্যালো লিখে মেসেজ দিয়েছে। এই মেসেজটা সে আরও সেলারকে দিয়েছে। এই মেসেজটা দেওয়ার কারণ কি? এই মেসেজটা দেওয়ার কারণ হলো ক্লায়েন্ট চেক করতে যাচ্ছে কে কে এখানে অনলাইনে আছে। যে অনলাইনে আছে তাকে সে আগে রিপ্লাই দিবে। যেহেতু আমি 15 মিনিটসের ভিতরে তাকে রিপ্লাই দিয়ে দিয়েছিলাম, ক্লায়েন্ট আমাকে তার যে প্রজেক্ট আছে সে সম্পর্কে ডিটেলসে বলেছে। ক্লায়েন্ট আমাকে পরবর্তীতে বলেছে সে আরও সেলারের মেসেজ পেয়েছে, কিন্তু যে সেলারগুলো আছে সেগুলো তাকে পরে রিপ্লাই দিয়েছে। সর্বপ্রথম আমি তাকে রিপ্লাই দিয়েছি, তাই সে আমাকে হায়ার করেছে বা তাই সে আমার সাথে কনভারসেশনটা এগিয়ে নিয়ে গেছে। সো এখানে আপনারা বুঝতে পারছেন ফাইবারে অনলাইন থাকাটা কতটুকু জরুরি। আপনারা ফাইবারে অনলাইনে থাকার চেষ্টা করবেন, বিশেষ করে রাতে। যারা অলরেডি আমার ভিডিওটা প্লে করেছেন তারা অলরেডি থাম্বনেলে দেখেছেন আমি আজকে আপনাদের সাথে কী নিয়ে কথা বলবো। হ্যাঁ, রিসেন্টলি আমি সিঙ্গেল ডেভেলপার হিসেবে এই প্রজেক্টটা কমপ্লিট করেছি। এই প্রজেক্টের কস্ট কিন্তু $3,600 ছিল। এই প্রজেক্টটা আমার লাইফের সবচেয়ে বড় প্রজেক্ট সিঙ্গেল ডেভেলপার হিসেবে। আমি আরও বড় প্রজেক্ট করেছি, কিন্তু ওখানে কয়েকটা ডেভেলপার আরও কাজ করেছে, কিন্তু সিঙ্গেল ডেভেলপার হিসেবে এই প্রজেক্টটা আমি একা কাজ করেছি। এখানে কী কী স্ট্রাগল পিরিয়ড ছিল, কতটুকু কস্ট ছিল, কতটুকু এক্সপিরিয়েন্স আমার হয়েছে, কী কী রিকোয়ারমেন্ট ছিল, সেগুলো সম্পর্কে আমি আপনাদের জাস্ট শর্ট একটা ব্রিফ দেওয়ার চেষ্টা করবো, এবং আমি আপনাদের সাথে কিছু পিন পয়েন্ট শেয়ার করবো। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। সো চলেন আমরা ভিডিও শুরু করে দিই। ফার্স্ট পিন পয়েন্ট, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কী ছিল। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমরা প্রজেক্টটা স্ট্রাকচার করে থাকি। প্রজেক্টের জন্য কতটুকু প্রাইস বা কতটুকু চার্জ আমরা করব এটা ডিসাইড করে থাকি। প্রজেক্টটা কতদিন সময় লাগবে কমপ্লিট করতে এটাও ডিসাইড করে থাকি, এবং ক্লায়েন্টের কী কী রিকোয়ারমেন্ট আছে এটার উপর ভিত্তি করে আমরা প্রজেক্টের জন্য কী কী স্ট্যাক ইউজ করব বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব সেটাও আমরা এখানে ডিসাইড করে থাকি। সো যেহেতু এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট খুবই বেসিক ছিল, যেহেতু প্রজেক্ট অনেক বড়, আমি জাস্ট আপনাদের বেসিক বলছি এর কারণে যাতে আপনারা বুঝতে পারেন এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মেনলি কী ছিল বা মানে এক্স্যাক্ট কী ছিল। ক্লায়েন্ট এখানে একটা জব বোর্ড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চায়, এবং এই জব বোর্ড অ্যাপ্লিকেশনের জন্য সে একটা ড্যাশবোর্ড অ্যাপ্লিকেশন ডেভেলপ করবে। মূলত দুইটা অ্যাপ্লিকেশনের জন্য এই কস্টটা সে বেয়ার করবে। সো এখানে জব অ্যাপ্লিকেশনের ভিতরে তিনটা রোলের রিকোয়ারমেন্ট ছিল। একটা হলো অ্যাডমিন, যে সব কিছু ম্যানেজ করবে। সেকেন্ড রোল ছিল ক্লায়েন্ট, যে জব পোস্ট করবে, জবের জন্য সেলারকে হায়ার করবে। এবং থার্ড রোল ছিল সেলার, যে জবে বিড করবে, জবে অ্যাপ্লাই করবে এবং ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবে। সেম আপওয়ার্কের মতো, অনেকটা আপওয়ার্কের মতো। এখানে আমি কোনোদিনও চিন্তা করতে পারিনি যে এই রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে আমি এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারবো। এই প্রজেক্টের রিকোয়ারমেন্ট কিন্তু আরও অনেক বড় ছিল। যদি আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করতে চাই প্রজেক্টের যে রিকোয়ারমেন্ট ছিল এটা সম্পর্কে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি এটা বলছি না, আমি জাস্ট আপনাদের পিন পয়েন্টগুলো শেয়ার করে দিব। আশা করছি আপনারা বুঝতে পারবেন। তো যারা এটা নিয়ে কাজ করেন তারা কিন্তু অলরেডি বুঝতে পেরেছেন যে আপওয়ার্কের ভিতরে কী কী ফাংশনালিটি আছে। আমাকে সেম ফাংশনালিটি ডেভেলপ করতে হয়েছে এই প্রজেক্টের জন্য। অনেক ধরনের কী ফাংশনালিটি আসলে যেগুলো আমাকে ডেভেলপ করতে হয়েছে, এবং অনেক ধরনের হেল্পের প্রয়োজন ছিল যেগুলো আমি চ্যাট জিপিটি, গুগল, ইউটিউব থেকে নিয়ে আমি এই প্রজেক্টটা কমপ্লিট করেছি। সো এই ছিল মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। সেকেন্ড পিন পয়েন্ট, এই প্রজেক্টের জন্য আমি কোন স্ট্যাক ফলো করেছি, আমি কি কোনো সিএমএস ইউজ করেছি বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, সেটা নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলি। সো এই প্রজেক্টের জন্য আমি মূলত মার্ন স্ট্যাক ইউজ করেছি। আমি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, আমি জাভাস্ক্রিপ্টে কাজ করি বেশিরভাগ। সো আমি এখানে মার্ন স্ট্যাক ইউজ করেছি। যারা মার্ন স্ট্যাক সম্পর্কে জানেন না তাদের জন্য আমি বলে রাখি, মার্ন স্ট্যাক হলো মূলত রিয়্যাক্ট, নোড, এক্সপ্রেস অ্যান্ড মঙ্গোডিবি। এখানে ফ্রন্ট এন্ডের জন্য আমি রিয়্যাক্ট, রিডাক্স, টেনডুইন্ট ইউজ করেছি। ব্যাক এন্ডের জন্য আমি নোড জেএস এবং এক্সপ্রেস জেএস ইউজ করেছি। এগুলো মূলত মেইন ফ্রেমওয়ার্কগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, এবং ডাটাবেস হিসেবে আমি মঙ্গোডিবি ইউজ করেছি। এখানে আমি অনেক ধরনের মডিউল ইউজ করেছি। তো এই ছিল মূলত স্ট্যাক, এই স্ট্যাকটা আমি ইউজ করেছি। থার্ড পিন পয়েন্ট এবং খুবই ইন্টারেস্টিং পিন পয়েন্ট, এই প্রজেক্টের জন্য আমি কত চার্জ করেছি। যখন আমাদের এই প্রজেক্টটা ডিসকাশন হয় তখন মূলত এই প্রজেক্টের টোটাল কস্ট ছিল $3,200। তারপরে আমি এই প্রজেক্টটাকে আরও বাড়িয়ে $3,600 করি, যেহেতু এখানে 3টা ফর্ম ছিল এবং 3টা ফর্ম অনেক কমপ্লেক্সিটি ছিল, তাই প্রজেক্টের কস্টটা সে বাড়িয়ে দেয়। সো এই ছিল মূলত ক্লায়েন্টের যে কস্ট এটা। ফোর্থ পিন পয়েন্ট, এই প্রজেক্ট কমপ্লিট করতে আমার কতদিন সময় লেগেছে। এই প্রজেক্টের জন্য টাইম ডিউরেশন ছিল মূলত 3 মান্থ, কিন্তু আমি এটাকে বাড়িয়ে আরও 1 মাস বাড়িয়ে নেই। 4 মাস সময় লাগে আমাকে এই প্রজেক্টটা কমপ্লিট করতে। অনেক সময় লেগেছে, আপনারা বুঝতেই পারছেন, যেহেতু অনেক বড় কস্টের একটা প্রজেক্ট এবং অনেক বড় একটা টাইম ডিউরেশন এখানে দেওয়া। সো টোটাল 4 মান্থ সময় লেগেছে আমাকে এই প্রজেক্টটা কমপ্লিট করতে। তারপরেও আমি স্টিল এখনও ক্লায়েন্টকে রিভিশন দিয়ে যাচ্ছি। ক্লায়েন্টের আরও রিভিশনের প্রয়োজন হবে, কারণ অনেক ধরনের বাগ আছে, এগুলো আমাকে ফিক্স করতে হবে। সো আমি স্টিল ক্লায়েন্টকে রিভিশন দিয়ে যাচ্ছি। সো এই ছিল মূলত কতটুকু সময় আমি নিয়েছি এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য। ফিফথ পিন পয়েন্ট, এই প্রজেক্টের জন্য আমার কতটুকু স্ট্রাগল ফেস করতে হয়েছে। সত্যি কথা বলতে এই প্রজেক্ট কমপ্লিট করার জন্য আমার অনেক ধরনের স্ট্রাগল ফেস করতে হয়েছে। আমি জাস্ট উদাহরণ সম্পর্কে আমি আপনাদের একটু বলে রাখি। যখন আমি ঘুমিয়ে গেছি রাতের বেলা, তখন রাতের 4টার দিকে ক্লায়েন্ট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে
যে প্রজেক্টটা টোটালি ব্রোকেন, প্রজেক্টটা কাজ করছে না, প্রজেক্টটা কিন্তু লাইভ, প্রজেক্টটা কাজ করছে না, কোনো কারণে প্রবলেম হচ্ছে বা ইরর হচ্ছে। সো তখনই আমাকে ওই মুহূর্তে উঠে ওই প্রজেক্টের জন্য কাজ করতে হয়েছে টানা 4 ঘন্টা বা 5 ঘন্টা। আমি 5 ঘন্টা কাজ করে ওই প্রজেক্টটাকে আবার লাইভ করেছি, তারপরে ঘুমাতে গিয়েছি। এরকম আরও অনেক সময় গেছে, এরকমভাবে আমাকে রাতেই উঠে কাজ করে সেগুলো ফিক্স করতে হয়েছে। স্টিল ক্লায়েন্টকে আমি রিভিশন দিয়ে যাচ্ছি, কোনো টাইম নেই, যে কোনো সময় ক্লায়েন্ট আমাকে ডাকতে পারে, আমি ক্লায়েন্টকে জাস্ট অ্যান্সার দিয়ে ক্লায়েন্টের সাথে মিটিং করতে হবে, প্রবলেম আছে এটা ফিক্স করে দিতে হবে। স্টিল এখনও আমি এটা করে যাচ্ছি। নেক্সট পিন পয়েন্ট এবং লাস্ট পিন পয়েন্ট, ক্লায়েন্টের যে হ্যাপিনেস বা ক্লায়েন্টের রিভিউ কীরকম ছিল এবং আমার এক্সপিরিয়েন্স কীরকম ছিল। ক্লায়েন্টের রিভিউটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ক্লায়েন্ট কিন্তু অনেক বড় একটা রিভিউ দিয়েছে। এখানে ক্লায়েন্ট আমাকে আপওয়ার্কের রিভিউ দিয়েছে। আর হ্যাঁ, আমি বলে রাখি এই প্রজেক্টের জন্য আমি 50% কস্ট আপওয়ার্কে নিয়েছি এবং 50% কস্ট মার্কেট প্লেসের বাইরে নিয়েছি। ওকে, সো আপনারা চাইলে একটা প্রসেসেই নিতে পারেন। এখানে আমি জাস্ট ট্রাই করার জন্য 2টা প্রসেসে নিয়েছি। আমি এখানে 50% কস্ট আপওয়ার্কে নিয়েছি যাতে আমার এটা প্রোফাইলে অ্যাড হয়। এবং ক্লায়েন্টের রিভিউটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ক্লায়েন্ট কিন্তু অনেক বড় একটা রিভিউ দিয়েছে। এই রিভিউটার মাধ্যমে সে বোঝাতে চেয়েছে সে অনেক হ্যাপি, এবং ক্লায়েন্ট আমাকে পার্সোনালিও বলেছে সে যেরকম ফাংশনালিটি চেয়েছিল সে এই ফাংশনালিটিগুলো এই প্রজেক্টের ভিতরে পেয়ে গেছে, সে খুবই হ্যাপি, তাই এত বড় একটা রিভিউ সে দিয়েছে। এবং আমার এক্সপিরিয়েন্স কীরকম ছিল? আমার এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো, কারণ আমি এখানে অনেক ধরনের স্ট্রাগল ফেস করলেও আমার এখানে এত বড় একটা প্রজেক্ট আমি সিঙ্গেল ডেভেলপার হিসেবে কমপ্লিট করেছি। আমার কাছে খুবই ভালো লাগে যখন আপনি একটা প্রজেক্ট ডেভেলপ করবেন এবং এটা অনলাইনে থাকবে এবং এটার ভিতরে অনেক ধরনের সেলার আসবে বা ইউজার আসবে, কাজ করবে, এবং যখন আপনি দেখতে পারবেন এটা অনলাইনে কাজ করছে, এটা হলো আপনার দ্বারা আপনার ডেভেলপ করা প্রজেক্ট, তখন আপনার ফিলিংটা অন্যরকম হবে, এটা যে ডেভেলপ করে সেই বুঝতে পারে। সো আমার ফিলিংটা অনেক ভালো ছিল। তো এই ছিল মূলত আমার আজকের ভিডিওটা আমি আর বড় করতে চাচ্ছি না, আমি জাস্ট আপনাদের সাথে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। যদি আপনারা এরকম কোনো বড় প্রজেক্ট করে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।